৩৫,০০০ টাকা বাজেট আর একটা নতুন স্মার্টফোন কেনার প্ল্যান, মাথায় কিন্তু অনেক প্রশ্ন ঘুরছে, তাই না? বাজার তো এখন নানান ফোনে একদম ভর্তি। কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায় এটা ভাবতেই তো দিন শেষ। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বাজেট রেঞ্জের সেরা কয়েকটা ফোন নিয়ে কথা বলি। আশা করি সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হবে। সবার আগে নিজেকে একটা প্রশ্ন করা দরকার, আসল চাহিদাটা ঠিক কি? কেউ হয়তো হার্ডকোর গেমার, যার দরকার একদম ফার্স্ট ক্লাস পারফরমেন্স। আবার কারো হয়তো এমন একটা ফোন দরকার যার ব্যাটারি একবার চার্জ দিলে 2 দিন নিশ্চিন্ত। অগ্রাধিকারটা ঠিক কি সেটা জানা থাকলে সঠিক ফোন বেছে নেওয়া কিন্তু অনেক সহজ হয়ে যায়। তো আর দেরি না করে চলুন সরাসরি প্রথম বিভাগে চলে যাই। এই ফোনগুলো একদম তাদের জন্য যারা স্পিড আর হাই এন্ড গেমিং পারফরমেন্সকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আর এই তালিকার শুরুতেই আছে হার্ডকোর গেমারদের জন্য একটা পারফেক্ট চয়েস, IQ Z10 টার্বো প্রো। এটা এমন একটা ডিভাইস যা বলতে গেলে শুধুমাত্র গেমিংয়ের কথা মাথায় রেখেই বানানো হয়েছে। এই ফোনের স্পেক্সগুলো যদি দেখি, মানে এক কথায় অসাধারণ। হেভি পারফরমেন্স আর হাই ফ্রেম রেটে গেমিং করার জন্য এতে আছে ডেডিকেটেড কিউ গেমিং চিপ, সাথে আবার বিশাল একটা কুলিং সিস্টেম যাতে ফোন গরম না হয়ে যায়। প্রসেসর হিসেবে তো থাকছে পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 8s Gen 4, আর ডিসপ্লে 144 হার্টজের অ্যামোলেড, সাথে 7000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। ক্যামেরাও কিন্তু কম যায় না। 50 মেগাপিক্সেলের ক্যামেরায় আছে OIS, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যা ছবি তোলার সময় হাত একটু কেঁপে গেলেও ছবি ঝাপসা হতে দেয় না। সব মিলিয়ে একদম একটা কমপ্লিট গেমিং প্যাকেজ। আর এর সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটা হলো এর 120 ওয়াটের ফ্ল্যাশ চার্জ। ভাবা যায়, মানে গেমের মাঝে চার্জ শেষ হয়ে গেলেও জাস্ট কয়েক মিনিটের মধ্যেই আবার অ্যাকশনে ফিরে আসা যাবে। গেমারদের জন্য এটা যে কি বিশাল একটা ব্যাপার তার বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় গেমিং ফোনে। যারা গেমিং ভালোবাসেন কিন্তু বাজেটটাও একটু মাথায় রাখতে চান, তাদের জন্য টেকনো পোভা 7 Pro 5G কিন্তু একটা চমৎকার অপশন হতে পারে। মজার ব্যাপার হলো এর ডিজাইনে কিন্তু হালকা একটা নাথিং ফোনের ভাইব পাওয়া যায়। এতে আছে ডায়মেনসিটি 7300 আল্টিমেট প্রসেসর, যা এই প্রাইস রেঞ্জে গেমিংয়ের জন্য বেশ ভালো পারফরমেন্স দেয়। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এটা একটা অফিসিয়াল ফোন, সো ওয়ারেন্টি নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। IQ এর মতোই এই ফোনটাতেও আছে 144 হার্টজের রিফ্রেশ রেট। এই ফিচারটা গেমিং আর স্ক্রলিং এক্সপিরিয়েন্সকে এতটাই স্মুথ করে তোলে, যা এই বাজেটে পাওয়াটা সত্যি প্রশংসার যোগ্য। তাহলে এই হলো দুটো গেমিং ফোনের একটা পাশাপাশি তুলনা। যদি টপ নচ পারফরমেন্স আর রকেট গতির চার্জিং দরকার হয়, তাহলে IQর দিকে যাওয়াই ভালো। আর যদি একটা ভালো গেমিং এক্সপিরিয়েন্সের সাথে অফিসিয়াল ওয়ারেন্টির নিশ্চয়তা দরকার হয়, তাহলে টেকনো কিন্তু একটা দারুণ ভ্যালু ফর মানি অফার করছে। আচ্ছা, এবার তাদের কথা বলা যাক যারা প্রতিদিন ফোন চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি চান আর একটা সুপার টেকসই ডিভাইস খুঁজছেন। চলুন এই বিভাগের ফোনগুলো এক ঝলকে দেখে নিই। আর এই ক্যাটাগরিতে যে ফোনটা একদম সবার থেকে এগিয়ে, সেটা হলো Honor X9D। যারা ফোনে বিশাল ব্যাটারি ব্যাকআপ আর একটা রাফ অ্যান্ড টাফ ডিভাইস চান, তাদের জন্য এটাই হতে পারে সেরা অপশন। এই ফোনে আছে 2.5 মিটার ড্রপ রেজিস্ট্যান্স এবং IP69K রেটিং, যা কিনা পানি আর ধুলাবালি থেকে সর্বোচ্চ সুরক্ষা দেয়। সোজা কথায় ফোনটা সহজে ভাঙবেও না, আবার পানিতেও নষ্ট হবে না। এর সাথে আবার আছে 100 মেগাপিক্সেলের একটা চমৎকার মেইন ক্যামেরা, আর তাতে OIS থাকার কারণে ছবি বা ভিডিও হবে একদম স্টেবল এবং শার্প। কিন্তু এর সবচেয়ে বড় চমকটা হলো এর 8300 মিলিঅ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি। এর মানে কি জানেন? সাধারণ ব্যবহারে এই ফোনটা অনায়াসে 2 দিনেরও বেশি ব্যাকআপ দেবে। এটা কিন্তু সত্যি অবিশ্বাস্য একটা ব্যাপার। চলুন এবার এমন কিছু ফোনের দিকে নজর দেওয়া যাক যেগুলো শুধু পারফরমেন্সেই ভালো না, বরং ডিজাইন আর ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকেও এক ধাপ এগিয়ে। একটা ব্যালেন্স ডিভাইস, স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স আর স্টেবল পারফরমেন্স, এইসব যাদের পছন্দ তাদের জন্য রয়েছে OnePlus Nord CE5। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, শুধু শক্তিশালী প্রসেসরই সবকিছু না, সফটওয়্যার অপটিমাইজেশনও কিন্তু একটা ফোনকে দৈনন্দিন ব্যবহারে অনেক বেশি স্মুথ করে তুলতে পারে।
এই ফোনে প্রসেসর হিসেবে আছে ডাইমেনসিটি 8350 অ্যাপেক্স আর স্ক্রিন প্রোটেকশনের জন্য গরিলা গ্লাস 7R। এর 7100 মিলি অ্যাম্পায়ার ব্যাটারিও কিন্তু দারুণ ব্যাকআপ দেয়। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা একটা অফিশিয়াল ফোন, যেটা প্রায় 33,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। আর এর 80 ওয়াটের সুপারভোক চার্জিং টেকনোলজি নিশ্চিত করে যে ফোনটা খুব দ্রুত চার্জ হয়ে যাবে, যা একটা ব্যালেন্স ফোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার। যারা স্মার্টফোনে একটা ক্লিন ইউআই, প্রিমিয়াম ফিল আর একটা দারুণ ক্যামেরা খুঁজছেন, তাদের জন্য নাথিং ফোন 3A হতে পারে বেস্ট পছন্দ। এর ডিজাইনটা সত্যি সবার থেকে একদম আলাদা। এর কাস্টমাইজেবল গ্লিফ লাইট, মানে ফোনের পেছনের যে বিশেষ লাইট সিস্টেমটা, সেটা ফোনটাকে একটা ইউনিক আর প্রিমিয়াম ভাইব দেয়। স্ন্যাপড্রাগন 7S Gen 3 প্রসেসরের সাথে এতে আছে চমৎকার একটা ক্যামেরা সেটআপ, যা ফটোগ্রাফির জন্য এক কথায় দুর্দান্ত। এখন এই ক্যামেরা সেটআপটা কিন্তু আসলেই ইন্টারেস্টিং, কারণ এতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটা 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্সও আছে। এই প্রাইস রেঞ্জে টেলিফোটো লেন্স পাওয়াটা কিন্তু বেশ রেয়ার একটা ব্যাপার, আর এটা কোনো রকম কোয়ালিটি না হারিয়ে দূরের ছবি তোলার অভিজ্ঞতাকে একদম অন্য মাত্রায় নিয়ে যায়। তো অনেকগুলো ফোন নিয়ে তো আলোচনা হলো, এখন সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, কোনটি কার জন্য সেরা। চলুন সব তথ্য একসাথে করে একটা ফাইনাল ডিসিশনে আসা যাক। এই স্লাইডটা হলো একদম ফাইনাল গাইড। যারা হার্ডকোর গেমার তাদের জন্য চোখ বন্ধ করে আইকিউ, যাদের প্রথম আর শেষ কথা ব্যাটারি আর টেকসই ফোন, তাদের জন্য আছে অনার। আবার যারা একটা ব্যালেন্সড অফিসিয়াল ফোন খুঁজছেন, তাদের জন্য OnePlus তো আছেই। আর ইউনিক ডিজাইন আর দুর্দান্ত ক্যামেরা যাদের পছন্দ, তাদের জন্য নাথিং ফোনের কোনো তুলনা নেই। বাজেট গেমারদের জন্য টেকনোর অপশনটাও কিন্তু দারুণ। তো এই ছিল 35,000 টাকা বাজেটের মধ্যে পারফরম্যান্স ও চাহিদার উপর ভিত্তি করে সেরা কয়েকটি স্মার্টফোন। এই তালিকা থেকে কোন ফোনটা বেশি পছন্দের বা কোনটা কেনার কথা ভাবা হচ্ছে, কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো বিশ্লেষণে।